এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজনীতির আঙিনায় ভর্তি ফিল্ম স্টার, এবং যারা অভিনয় করছে তারা এখন রাজনীতিটাকে সেকেন্ড ইনিংস হিসেবে নিয়ে নিয়েছে এবং অভিনয়টা তাদের কাছে অতটা গুরুত্ব পাচ্ছে না। এটা কি তুমি মনে করো যে অভিনেতা অভিনেত্রীরা যারা এখন রাজনীতিতে আসছে তারা কি বিশেষ সুবিধা পাওয়ার জন্য আসছে, না এটার মধ্যে কি লুকিয়ে আছে তুমি বলবে? প্রথমে আবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কারোর ব্যক্তিগত ডিসিশনের মধ্যে ঢোকার মানুষই নয়। তো প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ডিসিশন নেওয়ার ক্ষমতা রয়েছে এবং স্বাধীনতা রয়েছে। তো যে বিষয়টা আমি জানি না, যে বিষয়টা আমি বুঝি না, সেই বিষয় নিয়ে কথা বলতে যাব, এই ঔদ্ধত্যটাই আমার কখনো আসেনি এবং আসবেও না। আমি যতদূর নিজেকে এবং নিজের ছায়াকে চিনতে পেরেছি, তো আমার 43 ইয়ার্স এর মধ্যে 43 বছর বয়সে আমি বুঝতে পেরেছি যে আমি একমাত্র অভিনয়টাই পারি, আর যতদিন বাঁচবো আমার ক্ষমতা অনুযায়ী আমি এই বিষয়টাকে নিয়েই চেষ্টা করে যাব। কিন্তু প্রত্যেকের নিজস্ব মত প্রকাশ করার, সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা আছে। পিঙ্কি নতুন ভাবে সেকেন্ড ইনিংস শুরু করছে, কেননা তার পরবর্তী স্তরে সে সেকেন্ড ইনিংস কাউকে পেয়েছে এবং এটা নিয়ে একটা বিশাল জলঘোলা হয়েছে, এবং সেটা কতটা জলের মধ্যে, গভীর জলের মধ্যে মাছটা আছে কি নেই সেটা পিঙ্কির কাছ থেকেই জেনে নাও। বিপ্লবদা, প্রথমেই বলি যে খবরটা পুরো দস্তুর একটা ভুয়ো খবর। এটা কি করে মিডিয়াতে ছড়িয়েছে আমি জানি না, কিন্তু এটার মধ্যে কোনো সত্যতা নেই। এটা আমি, এবং আমার একটা বিশেষ গুণ হচ্ছে যে আমি এখন যা বলি 5 বছর বাদেও তাই বলবো। বিষয়টা হচ্ছে যে এটা একেবারেই একটা ভুয়ো খবর। খবরটা যখন ছড়াবার পর আমাকে অনেকে, আমার যারা বোনেরা, বন্ধুরা যারা রয়েছেন, তারা জিজ্ঞাসা করেছেন, এবং সেই সময়টা আমি আমার কাজকর্ম নিয়ে, মূলত আমার ইউটিউব চ্যানেল আনবাক্সটা নিয়ে এত ব্যস্ত ছিলাম। আমার মনে আছে এটা খুব সম্ভবত ওই পয়লা বৈশাখ যেটা আমরা অতিক্রম করেছি, সেই সময়টা একটা নিউজ হয়েছিল, এবং সেই সময়টা আমি এত ব্যস্ত ছিলাম যে যারা আমাকে ফোন করেছেন তাদেরকে আমি একই কথা বলেছি যে না, এই বিষয়টার মধ্যে কোনো রকম কোনো সত্যতা নেই। কিন্তু এখনো পর্যন্ত আমার সমস্ত ফ্যান্স এবং ফলোয়ার্সদের আমি এটাই বলতে চাই সরল বাংলা বাক্যে, যে আমি কোনো সেকেন্ড ইনিংস শুরু করছি না। যেহেতু হ্যাপিলি তুমি সিঙ্গেল এই মুহূর্তে, এবং হ্যাপিলি সিঙ্গেল মাদারহুড তুমি সেলিব্রেট করছো এবং সেখানে তুমি খুব এনজয় করছো এটাতে, এই হ্যাপিলি সিঙ্গেল মাদারহুডের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে একজন পুরুষ যে থেকেও নেই অথচ আছে, তার অবস্থিতিটা ছেলের কাছে, তোমার ছেলের কাছেও ইম্পর্টেন্ট কোনো একটা কারণে হোক, একটা পিতৃত্ব থাকে সম্মান দেওয়ার জন্য। তো এই যে একজন মাদার হিসেবে সর্বত্র জায়গায় তুমি নিজস্বতা একটা অর্জন করেছো লাস্ট কয়েক বছরে, এই জায়গাটাকে কিভাবে আস্তে আস্তে অর্জন করলে এবং তার যে প্রয়োজনটা নেই এই মুহূর্তে সেটাকে বুঝিয়ে দিলে? সত্যি কথা বলতে কি, প্রকৃতিতে না কোনো কিছু জিনিসই বোঝাতে হয় না। সময়, পরিস্থিতি এমন একটা জিনিস যেটা আপনাকে না সবটাই বুঝিয়ে দেবে। আমার যেটা করণীয়, যেটা আমি রোজ করে যাই, যে আমি খুব সিম্পল লাইফস্টাইল লিড করি, আমি এবং আমার ছেলে, এবং নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। আমার কোথাও একটা মনে হয় যে যদিও আমি সিঙ্গল মাদার, তবে আমি বহু এমন মায়েদের দেখি যারা কিন্তু সিঙ্গল হ্যান্ডেডলি পুরোটা সামলে যাচ্ছে। তো সেখানে গিয়ে আমার মনে হয় যে হ্যাঁ, আমি হয়তো সিঙ্গল মাদার লিগালি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সব মাদারই সিঙ্গল। মা দুর্গাও, উনিও সিঙ্গল মাদারই, 10 হাত নিয়ে পুরোটা সামলেছে। তো সেইটুকু ইন্সপিরেশন আমি পাই প্রকৃতির কাছ থেকে, এবং আই এম ব্লেসড যে আমার ছেলে, ও 11 বছর বয়স, ও দেখছে যে মা পুরোটা বাড়ি ঘর সব, ওর পড়াশুনো, ওর সাথে মজা করা, তো এইগুলোর মধ্যে দিয়ে, এবং আমরা ভীষণভাবে যেটা করি সেটা হচ্ছে আমরা বিকেলবেলা হাঁটতে বেরোই, নিজের পাড়ার মধ্যেই আমরা 3-4 পাক খাই, চায়ের দোকানে একটু চা খাই। তো এই যে সরল স্বাভাবিক একটা জীবন তো জলের মতো, তাকে আটকাবেন না।
তাকে বইতে দেবেন। সাধারণ গতিতে যখন নদী বয়ে যায় ঠিক সেভাবে জীবনও বয়ে যাবে। শুধু ভয় পাবেন না, বিশ্বাস হারাবেন না। আমরা চাইবো মন থেকে প্রাণ থেকে আমাদের টুডে স্টোরি এন্টায়ার ফ্যামিলি পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ভীষণ ভালো থাকুক, কাজের মধ্যে থাকুক এবং কাজের মধ্যে নিজেকে মেলে ধরুক এবং সবাই ওর কাজকে বিভিন্নভাবে ভালোবাসুক, সমাদৃত করুক। এবং আমি বলবো আমাদের প্রিয় দর্শককে পিঙ্কির যে চ্যানেলটা আনবাক্স, সেটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সেখানে অনেক নতুন নতুন ইনফরমেশন আপনারা পাবেন।